তো বন্ধুরা, আজকে আমরা শিখব যে যোগ বিয়োগ গুণ বা ভাগের ক্ষেত্রে যোগফল বিয়োগফল গুণফল বা ভাগফলকে কিভাবে সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় প্রকাশ করতে হয়। তো তার জন্য আমাদের দুটো জিনিস জানতেই হবে, সেটা হচ্ছে কিভাবে কোনো সংখ্যা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বের করতে হয়, সেকেন্ড হচ্ছে আসন্ন মান বের করা, রাউন্ড অফ করা। ঠিক আছে, তো আশা করি এগুলো তোমরা জানো। যদি কেউ না জেনে থাকো তাহলে এই টপিকের উপরে আমি আগে ভিডিও করে দিয়েছি, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে আগে ওই দুটো ভিডিও দেখে আসো। ঠিক আছে, তো যারা জানো তারা দেখো। তো প্রথমে আমরা শিখবো গুণ বা ভাগের ক্ষেত্রে রুলসটা কি। ঠিক আছে, তো গুণ বা ভাগের ক্ষেত্রে রুলসটা হচ্ছে একই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রুলসটা কি, যে সমস্ত সংখ্যার মধ্যে গুণ বা ভাগ করতে হবে তাদের মধ্যে তাৎপর্যপূর্ণ সংখ্যা যার কম, যাদের মধ্যে গুণ বা ভাগ হচ্ছে তাদের মধ্যে তাৎপর্যপূর্ণ সংখ্যা যার কম, গুণফল বা ভাগফলে তাৎপর্যপূর্ণ সংখ্যা তার সঙ্গে সমান হবে। তো উদাহরণ দিয়ে আমরা করে দেখি, তাহলে ভালো হয়ে যাবে। ধরা যাক আমি একটা সংখ্যা নিচ্ছি 23.8, ঠিক আছে, এর সঙ্গে গুণ করছি 0.3, 3 8 24, 3 থেকে 2, 3 থেকে 9, 10 11, 3 6 6। তো রুলসটা আমি কি বলেছি, প্রথম হচ্ছে কার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম আগে দেখতে হবে। তো এখানে দেখা যাচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 1, এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3। ঠিক আছে, তারপরে কি গুণফল বা ভাগফলের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এখানে যার কম তার সঙ্গে সমান হবে, এখানে কম কার এ 1, তাহলে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 1 হতে হবে। ঠিক আছে, তাহলে ওয়ান সিগনিফিক্যান্ট ডিজিটে আমার একে লিখতে হবে, অবশ্য করেই রাউন্ড অফ করে লিখতে হবে। ঠিক আছে, রাউন্ড অফ করে লিখতে হবে। তাহলে আমার ফার্স্ট সিগনিফিক্যান্ট ডিজিট এই ডিজিটটা শুধু রাখতে হবে, তাহলে আমি পরের ডিজিটের দিক তাকাবো, 5-এর থেকে কম, তাহলে এ যা ছিল তাই থাকবে, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, বোঝা গেল। চলো ভাগের ক্ষেত্রে একটা উদাহরণ নেওয়া যাক। ধরা যাক 23.4, চলো ডিভাইডেড বাই প্রথমে 3 করি। ওকে, কত হবে? 3 7 21.3 8 24। ওকে, তাহলে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 3। এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 1। ঠিক আছে, তাহলে আমার ভাগফলের মধ্যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 1 হতে হবে। ওকে, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2, তাহলে আমার ফার্স্ট ডিজিটটাকে নিতে হবে রাউন্ড অফ করে, ফার্স্ট সিগনিফিক্যান্ট ডিজিট পর্যন্ত আমাকে আসন্ন মানে বের করতে হবে। তাহলে পরের অঙ্কটা কত আছে? 5-এর থেকে বেশি, মানে এর সঙ্গে 1 যোগ 8, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এবারে দেখো যদি এটা থাকতো 3.0, এখন কিন্তু এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 2। ঠিক আছে, তাহলে এখন আমার ভাগফলটাকে 2 সিগনিফিক্যান্ট ডিজিট পর্যন্ত রাখতে হবে, এখানে সিগনিফিক্যান্ট ডিজিট 2, তাহলে 7.8ই অ্যান্সার থাকে। তাহলে ভালো করে লক্ষ্য রাখবে। ঠিক আছে, কার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত সেই মতো করেই কিন্তু রেজাল্টটাকে লিখতে হবে। তো গুণ ও ভাগের নিয়ম এটা। এবার আসি যোগ ও বিয়োগের ক্ষেত্রে রুলসটা কি। যোগ ও বিয়োগের ক্ষেত্রে কিন্তু তাৎপর্যপূর্ণ সংখ্যার ভূমিকাটা একটু অন্যরকম। কেমন? ধরা যাক আমি 3টি সংখ্যা নিচ্ছি, ঠিক আছে, এরকম এদের মধ্যে যোগ করতে দিচ্ছি। ওকে, তো এখানে রুলসটা হচ্ছে আমাকে তাৎপর্যপূর্ণ সংখ্যা লক্ষ্য করতে হবে কম, ঠিক আছে, কিন্তু সেটা লক্ষ্য করতে হবে পয়েন্টের পরে কার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম। ঠিক আছে, পয়েন্টের পরে সব থেকে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত আছে। আবার বলছি, দশমিকের পরে সব থেকে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কোথায় আছে। পুরোটা সমস্ত সংখ্যা মিলিয়ে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নয়, কিন্তু জাস্ট দশমিকের পরে সব থেকে কম কত আছে। এখানে দশমিকের পরে আছে 3, এই দুটো জিরো হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিট, তোমরা জানো দুটো সিগনিফিক্যান্ট ডিজিটের মাঝে জিরো সিগনিফিক্যান্ট, তাহলে এখানে সিগনিফিক্যান্ট ডিজিট 3, দশমিকের পরে এখানে 1, এখানে 2। এবারে রুলসটা হচ্ছে যোগফল বা বিয়োগফল যেটা হবে দশমিকের পরে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যেন সব থেকে এখানে কম যেটা সেটা থাকে। ঠিক আছে, টোটাল সংখ্যাটা মিলিয়ে কিন্তু নয়, জাস্ট দশমিকের পরের জন্য। ঠিক আছে, তা যোগটা করে ফেলো, 3 3 5 5 2 1। ঠিক আছে, তাহলে এখানে সব থেকে কম দশমিকের পরে তাৎপর্যপূর্ণ সংখ্যা হচ্ছে 1, তাহলে আমাকে এখানে দশমিকের পরে 1 ঘর রাখতে হবে, এবং এখানেও অবশ্য করেই রাউন্ড অফ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে রাউন্ড অফ করে দাও, 5-এর পরে 3, যেটা 5-এর থেকে কম, তাহলে যা ছিল তাই থাকবে। নিয়ম অবশ্য তোমরা জানো আশা করি। ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে এটাই হচ্ছে যোগফল বা বিয়োগফলের ক্ষেত্রে রুলস, যেটা হচ্ছে দশমিকের পরের ক্ষেত্রে তোমাকে জাস্ট লক্ষ্য রাখতে হবে, আর ওটার ক্ষেত্রে কিন্তু সমস্তটা লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে।
তো ধরো দুটো একই উদাহরণ দিলে বুঝতে পারবে, যেমন ধরো 0.18 ইন্টু 0.3 গুণ, ঠিক আছে। আর এখানে টোটাল একই সংখ্যার মধ্যে আমি যোগ নিলাম, ওকে। তো এখানে গুণ করলে কত হবে, 3 8 24, 3 1 3 4 5, 3 2 6, 0.6, ওকে। এখানে কত হবে, এর ক্ষেত্রে রুলস কি, টোটাল সিগনিফিক্যান্ট ডিজিট কম কোথায় আছে, ঠিক আছে। এর ক্ষেত্রে সিগনিফিক্যান্ট ডিজিট 3, এর ক্ষেত্রে সিগনিফিক্যান্ট ডিজিট 1, টোটাল মিলে। আর এখানে লক্ষ্য রাখতে হবে দশমিকের পরে এখানে 2, এখানে 1, ঠিক আছে। দশমিকের পরে সিগনিফিক্যান্ট ডিজিট কত আছে, ওকে। তাহলে এর ক্ষেত্রে 1, মানে দশমিকের পরে আমাকে 1 ঘর রাখতে হবে। তাহলে 2 পয়েন্ট কত হবে, এর পরেরটা 5-এর থেকে বেশি, এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, এখানে অ্যান্সার হবে 2.5, ওকে। এর ক্ষেত্রে টোটাল সিগনিফিক্যান্ট ডিজিট আমাকে 1 নিতে রাখতে হবে গুণফল বা ভাগফলের ক্ষেত্রে, ঠিক আছে। মানে ফার্স্ট ডিজিটটাকে রাখতে হবে, সরি এটা তো সিগনিফিক্যান্ট ডিজিট না, ইনিশিয়াল ডিজিট, তাহলে আমাকে এই ডিজিটে রাখতে হবে। তাহলে 0.6, এর পরেরটা 5 আছে, রাউন্ড অফ করার নিয়ম হচ্ছে পরেরটা দিকে তাহলে তাকাতে হবে, কোনো সংখ্যা আছে মানে এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, বোঝা গেল। এটা এখানে কি হয়েছে, আমাকে ফার্স্ট সিগনিফিক্যান্ট ডিজিট পর্যন্ত রাখতে হবে, এটা তো ইনিশিয়াল 0 যেটা ইনসিগনিফিক্যান্ট হয়, তাহলে ফার্স্ট সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে 6, তাহলে 6 যদি হয় আমাকে এই ডিজিট পর্যন্ত রাখতে হবে, রাউন্ড অফ করতে হবে, ঠিক আছে। তো পরের ডিজিটটা 5 আছে মানে তার পরেরটা দিকে তাকাবো, এই নিয়মটা তোমরা জানো অবশ্য। তো তারপরে কোনো সংখ্যা আছে মানে এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ফার্স্ট ডিজিটটা রাখলে কিন্তু হবে না, ফার্স্ট সিগনিফিক্যান্ট ডিজিট রাখতে হবে, এর ক্ষেত্রে কিন্তু সেরকম মাথায় রাখবে, ঠিক আছে। তো এই হচ্ছে গুণফল, যোগফল, ভাগফলের ক্ষেত্রে রুলস বা বিয়োগফলের ক্ষেত্রে। এবার আমরা কিছু মিক্সড প্রবলেম করি আজকে, ঠিক আছে। চলো ফার্স্ট প্রবলেম নিচ্ছি, ফাইন্ড সিগনিফিক্যান্ট ডিজিট, ওকে। ফাইন্ড সিগনিফিক্যান্ট ডিজিট। তো 1 নম্বর নিচ্ছি 0.00060700, ওকে। তো কি হবে, সোজা ইনিশিয়াল 0 ইনসিগনিফিক্যান্ট, এটা কেউই সিগনিফিক্যান্ট না, ঠিক আছে। চলো যে কোনো নন জিরো ডিজিট সিগনিফিক্যান্ট এবং সিগনিফিক্যান্ট, দুটি সিগনিফিক্যান্ট ডিজিটের মাঝের 0 সিগনিফিক্যান্ট, আর এরা হচ্ছে এন্ডিং 0 পয়েন্টের পরে এরাও সিগনিফিক্যান্ট, ঠিক আছে। তাহলে টোটাল সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে 5 হলো। চলো সেকেন্ড হচ্ছে 1400 গ্রাম, এখানে সিগনিফিক্যান্ট ডিজিট কত, ইনিশিয়াল 0, সরি নন জিরো সিগনিফিক্যান্ট হয়, নন জিরো সিগনিফিক্যান্ট, এন্ডিং 0 কিন্তু পয়েন্ট নেই, এরা হচ্ছে ইনসিগনিফিক্যান্ট, তাই সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে 2। কিন্তু যদি এখানে জাস্ট একটা পয়েন্ট দেওয়া থাকে, জাস্ট একটা পয়েন্ট, তাহলে এই দুটো 0 কিন্তু সিগনিফিক্যান্ট হয়ে যাবে, তখন টোটাল সিগনিফিক্যান্ট ডিজিট হবে 4। এন্ডিং 0 পয়েন্ট থাকলে সিগনিফিক্যান্ট, এটা যেন মাথায় থাকে, ওকে। সেকেন্ড হচ্ছে রাউন্ড অফ করো, ঠিক আছে, আসন্ন মান বের করো, ওকে। কি ফার্স্ট একটা নিচ্ছি আমি 0.004075, ফার্স্ট হচ্ছে 1 সিগনিফিক্যান্ট ডিজিট পর্যন্ত রাউন্ড অফ করো, 1 সিগনিফিক্যান্ট ডিজিট। দেখো এরা সবাই ইনসিগনিফিক্যান্ট, ঠিক আছে, তাহলে আমাকে ফার্স্ট ডিজিটে রাখতে হবে 4, তাহলে আমি এ পর্যন্ত লিখে ফেলি 0.00। তাহলে পরেরটার দিকে তাকাই, পরেরটা হচ্ছে 5-এর থেকে কম, তাহলে যা ছিল তাই হবে, ওকে। এবারে 2 সিগনিফিক্যান্ট ডিজিট পর্যন্ত রাউন্ড অফ করব, ওকে। তাহলে সিগনিফিক্যান্ট ডিজিট এবং সিগনিফিক্যান্ট ডিজিটের মাঝখানে 0 সিগনিফিক্যান্ট, তাহলে আমাকে এই পর্যন্ত রাখতে হবে, এটা তো ইনসিগনিফিক্যান্ট, তাহলে এই পর্যন্ত লিখে ফেলি 4004, ঠিক আছে। পরেরটা দিকে তাকাও 7, 5-এর থেকে বেশি, তখন এর সঙ্গে 1 অ্যাড হয়ে যাবে, এটা হলো 3 সিগনিফিক্যান্ট ডিজিট পর্যন্ত। এবার বের করো 3 সিগনিফিক্যান্ট ডিজিট, চলো এবার সিগনিফিক্যান্ট, তাহলে 407 পর্যন্ত লিখে ফেলি। পরেরটা দিকে তাকাও 5 আছে, যখনই 5 থাকে আমরা তার পরেরটার দিকে তাকাই, কোনো যদি সংখ্যা থাকে তাহলে এর সঙ্গে 1 যোগ, কোনো সংখ্যা আছে তার মানে 1 যোগ, ওকে। চলো এবারে 4 সিগনিফিক্যান্ট ডিজিট পর্যন্ত তাকাও, এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে আগেগুলো লিখে ফেলি আমি, 4 সিগনিফিক্যান্ট ডিজিট 0.00407, তারপরেরটা দিকে তাকাও 5 আছে, যখনই 5 থাকে তারপরের দিকে তাকাতে হয়, ওকে। এখানে কোনো সংখ্যা নেই, বা যদি 0 থাকতো তাহলে তাকাতাম এটা ইভেন না অড, যদি অড হয় বিজোড় হয় তাহলে এর সঙ্গে 1 অ্যাড করে দিতে হয়, আর যদি
ইভেনই থাকে তাহলে কিছু অ্যাড করার দরকার নেই, যেমন ছিল তেমনই বসে যাবে। তো এখানে 5 আছে, তারপরে সংখ্যাটাও 5, তারপরে তাকালাম কোনো সংখ্যা নেই, মানে এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, যদি বিজোড় হয় তাহলে 5 বিজোড়, তাহলে 1 যোগ হয়ে যাবে 6। বোঝা গেল রাউন্ড অফ সম্পর্কে। চলো আরেকটা নিই, সেটা হচ্ছে 0.03450 ইন্টু 10⁴। 2 সিগনিফিক্যান্ট ডিজিট পর্যন্ত রাউন্ড অফ করতে হবে বা আসন্ন মান বের করতে হবে। তো ইনিশিয়াল 0 ইনসিগনিফিক্যান্ট, এটা সিগনিফিক্যান্ট, এটা সিগনিফিক্যান্ট, আমাকে এই পর্যন্ত রাখতে হবে, ঠিক আছে। তো 0.3 রেখে দিলাম, 4 আছে, পরেরটা 5, তারপরে তাকাতে হবে 0 মানে যদি ইভেন থাকে সেম থাকবে, এখানে ইভেন আছে তাহলে সেম থাকবে, অড ছিল এখানে 1 যোগ করে দিয়েছিলাম, ঠিক আছে। আর এটা তো যা ছিল তাই থাকবে। পরের আমি একটা যোগ নিয়েছি, যেখানে হচ্ছে 6.75 ইন্টু 10³ সেন্টিমিটারের সঙ্গে 4.52 ইন্টু 10² সেন্টিমিটার যোগ করতে হবে। তো প্রশ্ন হচ্ছে যোগফল কত, সিম্পল। তো যদি লিখে দেয় এখানে যে সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় কত হবে তাহলে তো ভালো, আর যদি নাও লিখে দেয় তাও কিন্তু তোমাকে সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় লিখতেই হবে। ওকে, এখানে বলে দিক বা না দিক, সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় কথাটা বলে দিক বা না দিক, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে 10³ 10², তাহলে হয় এটাকে 10³ করতে হবে, নাহলে এটাকে 10² করতে হবে, ঠিক আছে। তো দুরকমভাবে করা যায়, একরকমভাবে আমি করছি, এটা হচ্ছে 10² করছি, এটাকে 10² করতে গেলে তাহলে কত হবে, 67.5 ইন্টু 10², এটা হচ্ছে 4.5 সব সেন্টিমিটার। চলো যোগ করো, ঠিক আছে। 2 আচ্ছা দেখো 12 হচ্ছে 7। এটা রুলসটা কি, যোগের ক্ষেত্রে দশমিকের পরে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম কত আছে, 1 আছে, এখানে 1, এখানে 2, তাহলে এখানে ক্ষেত্রে দশমিকের পরে আমাকে একটা ডিজিট, একটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা পর্যন্ত রাখতে হবে, এ পর্যন্ত। রাউন্ড অফ করে দাও, রাউন্ড অফ করে দিলে হবে 72.0, কারণ এটা 5-এর থেকে কম, সেম থাকবে, ইন্টু 10² সেন্টিমিটার। ওকে, সেকেন্ড প্রসেসও আর একটা করা যায়, সেটা হচ্ছে কি না, এটাকে যদি আমি 10³ করতে চাই, ঠিক আছে, তাহলে এটাকে সেম রেখে দাও, 6.75 ইন্টু 10³। আর এটাকে যদি আমি 10³ করতে চাই তাহলে কি হবে, 0.452 ইন্টু 10³ ওকে। পরে যোগ করে দাও, 2 5 5 10 7 12, এটা সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার। ওকে, এখানে দেখতে হবে কম কত আছে দশমিকের পরে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, এখানে 2, এখানে 3, তাহলে আমাকে 2 ঘর পর্যন্ত নিতে হবে, তাহলে এখানে অ্যান্সার হবে 7.20, রাউন্ড অফ করে লিখতে হবে, 5-এর থেকে কম তাই দেবো, ঠিক আছে। তাহলে তোমাকে অপশানে যেরকম থাকবে সেটা লিখতে হবে, অপশানে 4টের মধ্যে যদি 10² থাকে তাহলে এটা অ্যান্সার হবে, যদি 10³ থাকে তাহলে এটা অ্যান্সার হবে, ঠিক আছে। এটা ঠান্ডা মাথায় বুঝে লিখবে। চলো পরের অঙ্ক। পরের অঙ্কটা হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বলে দিয়েছে 4.234 মিটার, প্রস্থ হচ্ছে 1.05 মিটার। কোশ্চেনটা বলেছে আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফলকে সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় প্রকাশ করো। ক্ষেত্রফলের মান সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় কত হবে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করে দাও, 4.234 ইন্টু 1.05 মিটার স্কোয়ার। গুণটা তোমরা করো, এখানে গুণফলটা হবে, লিখে দিচ্ছি 4.54570, ঠিক আছে, 1 1 2 3 4, ঠিক আছে, মিটার স্কোয়ার। এর ক্ষেত্রে নিয়মটা কি, দেখতে হবে কার মধ্যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম রয়েছে, সবটা মিলিয়ে, টোটাল সংখ্যাটা মিলিয়ে। এখানে 3, এখানে হচ্ছে 1 2 3 4, ঠিক আছে, 3, তাহলে আমাকে 3 সিগনিফিক্যান্ট ডিজিট পর্যন্ত রাখতে হবে টোটাল, তাহলে আমাকে 4 পর্যন্ত রাখতে হবে। তো পরেরটা 5 আছে, রুলসটা হচ্ছে রাউন্ড অফ করছি এবার আমি, 5-এর পরে 7, তাহলে এর সঙ্গে 1 অ্যাড করে দিতে হবে, 4.55, রাউন্ড অফ করছি, 3 পর্যন্ত রাখতে হবে, তাহলে এই তার পরের ডিজিটের দিকে তাকালাম 5, যখনই 5 থাকে তারপরেরটার দিকে তাকাতে হবে, কোনো ডিজিট থাকলে এর সঙ্গে 1 যোগ, ঠিক আছে, 5। এই হচ্ছে অ্যান্সার। তো বন্ধুরা, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সম্পর্কিত টোটাল এই সমস্ত বিষয়গুলি রয়েছে। যেটা জাস্ট আমি বলিনি, খুবই একটা ছোট জিনিস, সেটা হচ্ছে কোনো সংখ্যাকে যদি আমি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় প্রকাশ করি, ঠিক আছে,
ধরো এটা কি, এই কোনো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার শেষ ডিজিটটা হচ্ছে আনসার্টেন বা অনিশ্চিত ডিজিট বলা হয়। শেষ ডিজিটটাকে, এটাকে বলা হয় আনসার্টেন ডিজিট, ঠিক আছে, আনসার্টেন ডিজিট। আর বাকি সমস্তগুলিকে বলা হচ্ছে অ্যাকিউরেট ডিজিট বা সার্টেন ডিজিট বা নিশ্চিত সংখ্যা, ঠিক আছে। জাস্ট শেষ ডিজিটটাকে বলা হয় অনিশ্চিত সংখ্যা, ঠিক আছে। যেমন ধরো এখানে দেখা গেল 7300, তো এরা কিন্তু ইনসিগনিফিক্যান্ট, ঠিক আছে। তাহলে এখানে টোটাল দুটো সিগনিফিক্যান্ট ডিজিট আছে, তার মধ্যে শেষটাকে বলা হবে আনসার্টেন ডিজিট, 3টা হচ্ছে আনসার্টেন ডিজিট, ঠিক আছে। এটা হচ্ছে সার্টেন ডিজিট বা সার্টেন ডিজিট বা নিশ্চিত অঙ্ক, আর এটা হচ্ছে আনসার্টেন ডিজিট বা অনিশ্চিত অঙ্ক। যে কোনো সংখ্যার ক্ষেত্রে কিন্তু শেষ ডিজিটটা কিন্তু আনসার্টেন তা কিন্তু নয়। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাগুলির মধ্যে শেষ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাটি হবে আনসার্টেন বা অনিশ্চিত অঙ্ক সংখ্যা। এখানে সবকটাই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, তাই শেষটা। এখানে কিন্তু শেষ দুটো জিরো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা না, এরা হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিট না, সেজন্য কিন্তু এগুলো বাদ। সিগনিফিক্যান্ট ডিজিট 7 আর 3, তার মধ্যে শেষটা হচ্ছে আনসার্টেন বা অনিশ্চিত, আনসার্টেন, ওকে, বা অনিশ্চিত ডিজিট, আর এটা হচ্ছে সার্টেন। জাস্ট শেষটা হচ্ছে আনসার্টেন, লাস্ট একটা ডিজিট, আর বাকি আগের সমস্তগুলোই হচ্ছে সার্টেন ডিজিট। তাহলে আর কিছু নেই, মোটামুটি বাকি সবই আমি বলে দিয়েছি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সম্বন্ধীয়। তো এবারে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করবো অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। বাই।